ইহুদিদের সরদার ইবনে সুরিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক ইহুদি সরদারদেরকে নিয়ে নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা সৎকেরে স্বেচ্ছায় আমাদের ইহুদি ধর্ম ছেড়ে আপনার কালিমা গ্রহণ করিব, অর্থাৎ আপনার কাছে মুসলমান হয়ে যাব। আপনাকে তিনটা প্রশ্ন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের তিনটা প্রশ্ন করো। আল্লাহর নবীকে এক নম্বর প্রশ্ন করলেন। ইবনে সুরিয়া বললেন, ইয়া মুহাম্মদ, এক নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে একজন নবী আগমন করেছিলেন যে নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার নিজের উপরে কিছু জিনিসকে তিনি হারাম করেছিলেন। সেই কি জিনিসগুলো হারাম করেছিলেন এবং কেন হারাম করেছিলেন যদি আপনি বলতে পারেন তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দুই নম্বর প্রশ্ন বললেন, পুরুষের বীর্য কেমন, মহিলাদের বীর্য কেমন, ছেলে সন্তান কখন জন্ম হয় আর মেয়ে সন্তান কখন জন্ম হয়। আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তিন নম্বর প্রশ্ন করলেন, শেষ নবীর বৈশিষ্ট্য কি এবং তিনার কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনার নাম কি। আল্লাহু আকবার বলেন। যে তিনটা প্রশ্ন নবীজিকে করেছেন, এই তিনটা প্রশ্ন শুধু তাওরাতের মধ্যে উত্তর ছিল, আমাদের মুসলমানরা কেউ জানতো না। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা প্রশ্নের জবাব মুসলমানেরা জানতো না। এই একমাত্র ইহুদি ধর্মের যারা ছিল এই তিনটা প্রশ্নের জবাব শুধু তারাই জানতো। এজন্য নবীজিকে প্রশ্ন করলেন, আপনি যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি বলেন এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে একজন নবীর আগমন হয়েছিল, তিনার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার একটি রোগ হয়েছিল, সেই রোগের নাম হচ্ছে ইরকুন নিসা। রোগের নাম কি বলেন? ইরকুন নিসা রোগ হয়েছিল। এই ইরকুন নিসা রোগটা কেমন? যেমন আমাদের সমাজে অনেকের পাইলস রোগ হয়, পাইলস রোগের মতো এই রোগটার নাম হচ্ছে ইরকুন নিসা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোগ ছিল। এই রোগ থাকার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দের কিছু খাবার ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উটের দুধ পছন্দ করতেন, তিনি উটের গোশত পছন্দ করতেন, তিনি উটের চর্বি বড় পছন্দ করতেন। এই রোগ যখন তার হয়েছে তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আপনি যদি আমাকে এই রোগ থেকে যদি আপনি আমাকে মুক্ত করেন, এই রোগটা যদি আপনি আমাকে ভালো করে দেন তাহলে আমার পছন্দের খাবার উটের দুধ, উটের গোশত, উটের চর্বি এগুলো আমি জিন্দেগিতে আর কোনোদিন ভক্ষণ করব না। আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মলদ্বার দিয়ে প্রতিদিন প্রত্যেকটা সময় টপ টপ করে রক্ত প্রবাহিত হইতো। এই কষ্টের কারণে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে ভালো করে দেন তাহলে আমি আপনার এই যে আমার পছন্দের খাবারগুলো উটের গোশত, উটের দুধ, চর্বি এগুলো আমি আর খাবো না, এগুলো ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিরতরে সুস্থ করে দিলেন। তখন তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে ওই যে নিজের উপরে যে মান্নত করলেন, মান্নত করে বললেন এই গোশতগুলো আর আমি কোনোদিন খাবো না। সুস্থ হওয়ার পরে তিনি আর কোনোদিন উটের গোশত, উটের দুধ, উটের চর্ব কোনোদিন তিনি গ্রহণ করেন না। আল্লাহ রাসূল বললেন, আমি যে জবাব দিয়েছি বলো তোমাদের তাওরাত যে কিতাব হয়েছে সত্য করে বলো। বলে হ্যাঁ, আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, পুরুষের বীর্য কেমন, মহিলাদের বীর্য কেমন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পুরুষের বীর্য হচ্ছে ঘন, দেখতে সাদা, আর মহিলাদের বীর্য হচ্ছে পাতলা, হলদে বর্ণের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বীর্যের বর্ণনা দিলেন। তারপরে নবীজি বললেন যে ছেলে সন্তান কখন হয়, মেয়ে সন্তান কখন হয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের ভিতর থেকে নাপাক পানি বের হয়, স্বামী স্ত্রী উভয়ের পানিগুলো আল্লাহ তাআলা জরায়ুর মাধ্যমে এটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা এখানে জমা করেন। জমা করার পরে এই
নাপাক পানিটুকু ডিম্বাণুর ভিতরে নিয়ে যান, সুবহানাল্লাহ। ডিম্বাণুর ভিতরে নেওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা একটা প্রতিযোগিতা করান। পুরুষের বীর্যের একটা প্রতিযোগিতা হয়, মহিলার বীর্যের একটা প্রতিযোগিতা হয়। মহিলার বীর্যের উপরে পুরুষের বীর্য যখন প্রাধান্য হয়ে যায়, জিতে যায়, তখন আল্লাহ পাক তাকে ছেলে সন্তান দান করে। আর মহিলার বীর্য যখন পুরুষের বীর্যের উপরে প্রাধান্য পায়, তখন আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে। অর্থাৎ যে কথাটা বুঝাইবার চাই, পুরুষ যদি শক্তিশালী হয় তাহলে পুরুষ সন্তান হয়, আর মহিলা যদি দুর্বল থাকে তাহলে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। এজন্য আল্লাহ তাআলা সেখানে একটা প্রতিযোগিতা করায়। ওই প্রতিযোগিতার ভিতরে যদি পুরুষের বীর্যটা স্ত্রীর বীর্যের উপরে প্রাধান্য পায়, সেখানে যদি জিতে যায়, আল্লাহ পাক তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেওয়ার পরে ইহুদিরা বলল, আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন, আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন, আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন করলেন, শেষ নবীর বৈশিষ্ট্য কি? তার কাছে যিনি আসেন, তিনার কাছে যিনি আসেন, ওহী নিয়ে আসেন, তিনার নাম কি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শেষ নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ঘুমিয়ে থাকেন তখন তিনার অন্তর জাগ্রত থাকে। নবীজি আমাদের, তিনি যদি ঘুমায়ও থাকেন আর ঘুমন্ত অবস্থায় যদি নবীজি কোনো স্বপ্ন দেখেন, তাও বাস্তবে ওহী, সুবহানাল্লাহ, তারপরেও বাস্তবিতে ওহী হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বললেন শ্রেষ্ঠ নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ঘুমিয়ে থাকেন তিনার চক্ষু ঘুমায়, তিনার অন্তর ঘুমায় না, তিনার অন্তর জাগ্রত থাকে। আর যখন স্বপ্নে যখন তিনি কিছু দেখেন তখন এটা ওহী হয়ে যায়। আর এই ওহী নিয়ে যিনি আসেন তিনার নাম হচ্ছে হযরত জিবরাইল। যিনি ওহী নিয়ে আসেন তিনার নাম হচ্ছে হযরত জিবরাইল। এখন ইহুদিরা বলে, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের প্রশ্নের যে জবাবগুলো দিয়েছেন সব ঠিক আছে,